আপনাদের বলছি, আপনারা এটা কি শুরু করছেন? আপনাদের সামান্যতম বিবেকত নাই। কিছুদিন আগে দেখছি যে নোয়াখালীতে একটা এই মুরব্বী লোক, সে ভারসাম্যহীন, সে নিজে বলছে যে আমার আপনারা মাইরেন না, আপনারা মারতে মারতে জীবনটাই নিয়ে গেছেন। সে মানুষের জায়গায় ঘুরে ঘুরে, মানুষের বাড়িতে ঘুরে ঘুরে দুই মুঠো ভাতের জন্য যাইতো, কিন্তু আপনারা ফিরিয়ে মেরে ফেলাইছেন। এগুলো আপনারা কি শুরু করছেন? তারপরে এই যে গতকালকে একটা ভারসাম্যহীন বাড়ি হচ্ছে বরগুনার তোফাজ্জল হোসেন, সে একটা ভারসাম্যহীন, তার মা বাবা কিছুদিন আগে মারা গেছে, তার ভাইটা যে এসআই ছিল সেও মারা গেছে। একটা ভারসাম্যহীন, সে চুরি করে নাই, তার চুরির কোনো অপবাদ নাই, তবু আপনারা ফিরাইতে ফিরাইতে মাইরে লেছেন। আপনারা কেমন শিক্ষিত? এই ধরনের মানুষ দরকার নাই। আমি ধরলাম এই ছেলেটা চুরি করছে, ধরলাম সে মানসিক ভারসাম্যহীন না, ধরলাম চুরি করছে, সেজন্য কি তার জীবনটা নিয়ে নিবেন? আমি কয়েকটা ভিডিওতে দেখছি যে তার বোন ফোন দিয়ে বলছে, তার মামাতো বোন ফোন দিয়ে বলছে বারবার যে আমার ভাইটা ভারসাম্যহীন। কিন্তু আপনারা শোনেন নাই, আপনারা তাকে প্রথমে একটা মানুষ যখন তারে খাইতে দিয়েছেন, সে বিশ্বাস ছিল আপনাদের প্রতি যে হ্যাঁ আমার মনে তাহলে আর কিছু আর করবে না। কিন্তু খাওয়ানোর পর একটা মানুষ, আরে একটা চোর হইলেও তো সে খাওয়ানোর পরও তো একটা বিশ্বাস করে যে হ্যাঁ আমাকে এত আদর আপ্যায়ন করে খাওয়াইছে, কিন্তু আমাকে পরে যে মেরে ফেলবে সে তো এটা জানতো না। কিন্তু আপনারা কি করলেন? তারে খাওয়ানোর পর তারা ফিরাইতে ফিরাইতে মারিয়ে নিয়েছেন। বাংলাদেশে এইসব ঘটনা অহরহ ঘটতেছে, যে ভারসাম্যহীন যারা, আরে ভাই একটু যাচাই বাছাই করেন না? কারো গায়ে হাত তোলার আগে তো একটু যাচাই বাছাই করবেন যে আসলে ঘটনাটা কি সত্য, বা আমি যে তার গায়ে হাত তুলছি এটা কতটুকু সত্য। এই সত্যতাটা তো যাচাই করেন না, কিন্তু একটা নিরপরাধ মানুষের মেরে ফেললেন। আপনারা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, মুসলিম সলিমুল্লাহ হলে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন। আরে আপনি যেই বিশ্ববিদ্যালয়ে পড়েন না কেন, আপনি যত বড় শিক্ষিত হন না কেন, যদি আপনার শিক্ষিত না হতে পারেন, এটাকে শিক্ষা বলা যায় না। যে আপনি এই যে মানুষের জীবন মেরে লেছেন, এই জীবনটা আইনে দিতে পারবেন? একটা নিরপরাধ মানুষকে মেরে ফেললেন আপনারা। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক। কিছুদিন আগে একটা মুরব্বী দেখছি যে কি নির্মম ভাবে মারছে। এই জিনিসটা আসলে খুব দেখতে নিজকে ধরে রাখা যায় না যে এই সমস্ত ঘটনা কেন বাংলাদেশে ঘটতেছে। আপনাদের কি বিবেক নাই? আপনাদের বিবেক কি পশু হয়ে গেছে? চারদিকে শুধু মৃত্যুর মিছিল। কেন আপনারা কি যাচাই বাছাই করবেন না? একটু যাচাই বাছাই তো করবেন।